10 বছর আগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি সমর্থকরা। ওই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা করে, এতে খাবার রেখে পালিয়ে যায় বিএনপি কর্মীরা। তখন প্রতিজ্ঞা করেছিলেন আর ভাত খাবেন না। তার প্রতিজ্ঞা রেখেছেন নিজামুদ্দিন। 10 বছর আগে আমার এই ঘটনাটা, আমরা জিয়ার মৃত্যু দিবস পালন করার জন্য এখানে আমরা ছাগল জবাই করেছি, 6-7 হাঁড়ি ভাত রান্না করেছি, 3-4 গ্রামের লোক এক জায়গায়। এবার আওয়ামী লীগের লোকজন এসে সে জালতিবাদ যখন ফেলে দিয়েছে, তখন আছে আরো মানুষের মারধর করতে গেছে, কারো পেটের ভিতরে শাবল দিয়ে যাচ্ছে, মানে ছত্রভঙ্গ হয়ে গেছে। মানুষের রাগ, ক্ষোভ কিংবা জেদ কতটা কঠোর হতে পারে তার একটি উদাহরণ নিজামুদ্দিন। প্রায় 10 বছর আগে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে সেটা এখনো ধরে রেখেছেন ষাটোর্ধ্ব এই ব্যক্তি। এই দীর্ঘ সময়ে রুটি ও অন্যান্য খাবার খেলেও ভাত খাননি বলে দাবি করেন তিনি। আজ 10 বছর 1 মাস 8 দিন আমি এই রুটি খাই থাকি, চার দোকানে বসলে একটা বিস্কুট খাই। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কাঠমিস্ত্রি নিজামুদ্দিন 2014 সালের 30 মে আওয়ামী লীগের নেতাকর্মীরা নষ্ট করে দেয় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের রান্না করা খাবার। সেদিন নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত মুখে তুলবেন না। বলছে যে হাড়ি বাড়ি পর্যন্ত ভেঙে দেবো, তেমন হচ্ছে যা নাতিমার যখন ফেলে দিই এই পর্যন্ত আমার ভাত খাওয়া শেষ। যদি বিএনপি সরকার কোনদিন ক্ষমতায় গঠন করে সেই দিন আমি ভাত খাবো, তারই করে আমি ভাত খাইনি, আমি 4টি করে রুটি খাই দিন। চোখের সামনে ভাতের পাতিলে লাথি দেওয়ার দৃশ্য দেখার পর নিজাম আর ভাত খেতে পারতেন না বলে জানায় স্থানীয়রা। প্রতিবেশীরা অনেক অনুরোধ করলেও ভাতের একটি দানাও খাওয়াতে পারেননি নিজামকে। মানে 10-11 বছর ভাত খায় না, ভাতের নাতি মাতি সব ফেল দিল, নাতি মেরি আবার মাছটা ধরতে দিয়ে এলো, ওই ঘিন না পড়িয়ে দুঃখ পড়ে কিছু খায় না, দল করে সে। আমরা গ্রামবাসী বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য, উনি ভাত খাবেন না। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবে না, এই ওনার প্রতিজ্ঞা। একে একে 10টি বছর পার হলেও বিএনপি সরকার ক্ষমতায় না আসায় এখন পর্যন্ত ভাত না খেয়ে দিন কাটাচ্ছেন তিনি। কোথাও দাওয়াত পেলেও বাড়ি থেকে রুটি নিয়ে যান তিনি। অনুষ্ঠানে শুধুমাত্র একটু তরকারি নিয়ে খেয়ে আসেন, তারপরও স্পর্শ করেন না ভাত। আমার বড় ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছিলাম, সেখানে সে ভাত খায়নি, সে রুটি নিয়ে গেছিল টিয়ারে করে। তা ভাত দেওয়ার কথা বলছিল, সে ভাত খায়নি, বলছিল আমার ভাত দেওয়া লাগবে না, আমার মাংস দেন, আমি রুটি দিয়ে মাংস খাবো। সবাই জিজ্ঞাসা করলো আপনি হাতে ভাত খান না কাজে কি জন্য, বলছেন আমি ভাত খাই না, আমি রুটি খাই। কিন্তু এই দোকানে, আমার পাশের দোকানে এসে সেই রুটি বিস্কুট কলা এইটাই খাই আমরা দেখি, কিন্তু আমরা দাওয়াত দিই তাকে, কিন্তু আমার বাড়ি যায় যে তরকারি টুক খেয়ে 1 পিস খেয়ে চলে আসে, কিন্তু তাকে ভাত খাইতে পারিনি আমরা। স্থানীয়রা জানায় বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানের সাথে নিজাম এক টেবিলে বসে খাওয়ার পর তার এই প্রতিজ্ঞা ভাঙবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই অনুরোধ করেছিলেন ভাত খেতে, তবে বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত ভাত খাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নিজামুদ্দিন। তারেক জিয়া যদি আসে, আমার যেন ক্ষমতায় আসবে, তারেক জিয়া আসবে, আসার পরে অনুরোধ আমাকে ভাত খাবে, তখন আমি ভাত খাবো। এখন আমরা বলছি যে এখন ভাত খাও, তা বলছে যে এখন ভাত খাবো না, আমার যতদিন দল আমার ক্ষমতায় না আসবে, বিএনপি যতদিন চেয়ারে না বসবে, ততদিন আমি ভাত খাবো না। নিজের স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী এমনকি বিএনপি দলীয় নেতাকর্মীরা অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেননি। নিজামুদ্দিনের স্ত্রী রাগ করে রুটি তৈরি না করলে না খেয়ে থাকতেন, তবুও ভাত খেতেন না তিনি। আমার আব্বা এই 10 বছর যাবৎ ভাত খায় না, আমরা খুবই অনুনয় করেও খাওয়াতে পারিনি। কোনো দাওয়াতে আত্মীয় স্বজন বাড়ি গেলে পরে একটা করে রুটি নিয়ে যাই খাওয়ার জন্য। আমরা এত ভালো মন্দ রান্ধি কোনোদিনও খাই না, সে পিঠে 4টি করে রুটি খায়, ভাজা, বিস্কুট, চা এইসব খায়। যতদিন বিএনপি সরকার যতদিন ক্ষমতায় না আসবে সে ভাত খাবে না। কত বলে কত রকম না খাইও থাকি, রাগ যদি না বানাই সেদিন না খাইও থাকি, ভাত খাই।